ফেব্রুয়ারি ২৮ যখন যখন একটি জাহাজে পেঁচানো সিঁড়ি বেয়ে নামছিলেন, তার মাথায় এসেছিল প্রোটিন অণুগুলো হয়তো এভাবেই চলাচল করে, ঢেউ খেলানো ভিত্তির উপরে পেঁচানো কোনো পথে। এই চিন্তাটি জন্ম দিল একটি বিশাল বৈজ্ঞানিক সাফল্যের। যখন আবিষ্কার করলেন লস অ্যাঞ্জেলসে তার এত কাশি হওয়ার কারণ এই শহরের যানবাহনের ধোঁয়া, তিনি বৈদ্যুতিক গাড়ি উদ্ভাবন করলেন। সেটা বাণিজ্যিকভাবে ব্যর্থ হলো। যখন কিডনি রোগে আক্রান্ত হয়ে দেখলেন ঔষধে কোনো উপকার হচ্ছে না, তিনি নিজেই নিজেকে স্বাস্থ্যকর খাবার আর প্রচুর ভিটামিন সি এর বিধান দিলেন এবং সুস্থ হয়ে উঠলেন। যখন হিরোশিমা আর নাগাসাকিতে বোমা বিস্ফোরণ ঘটল, হলিউডে একটি বিজ্ঞান সম্মেলনে বক্তা হিসেবে নিমন্ত্রিত হন তিনি। সেখানে যখন তিনি বুঝতে পারলেন তিনি যা বলতে চেয়েছিলেন তা বলেননি, তিনি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে বিশ্বজোড়া প্রচারণায় নেতৃত্ব দিতে শুরু করলেন। যখন তিনি দ্বিতীয়বারের মতো নোবেল পুরস্কার পেলেন, লাইফ ম্যাগাজিন সকল মার্কিনীর জন্য সেটা অপমানজনক হিসেবে উপস্থাপন করেছিল। ততদিনে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তাকে কমিউনিস্টদের প্রতি সহানুভূতিশীল সন্দেহে ইতোমধ্যে ২ বার পাসপোর্ট বাজেয়াপ্ত করে ফেলেছে। কে জানে, হয়তো ঈশ্বর একটি অপ্রয়োজনীয় ধারণা এ কথা বলার কারণেও হতে পারে সেটা। তার নাম ছিল লিনাস পাউলিং। বিংশ শতাব্দীর জন্মের সাথে সাথে যার জন্ম হয়।